এই পৃথিবীতে তোমার কদর ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। বিবেক যদি মনকে আর মন যদি চোখকে শাসন করে, তাহলে মানুষের ভুলের ও অন্যায়ের পরিমাণ অনেক কমে যাবে। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভেজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। যে মানুষগুলো মনের দিক দিয়ে অনেক ভালো হয়, তাদের কপালটা অনেক খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলে আলোকিত হয়ে যায়। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছেই পাথর ছুঁড়ে মারা হয়। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। জীবনটাকে আজ বুঝতে পারলাম, নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায়, যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। তখন বুঝবে তুমি কত বড় হয়ে গেছো, যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। একদিন আমি টাকার সাথে কথা বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া আর কিছু নাও। টাকা হাসলো, বলল, হ্যাঁ সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের বেলায় তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয়। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? অন্ন সবাই চাই, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবাই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবাই চাই, কিন্তু কেউ গাছ লাগাতেও চায় না আর বাঁচাতেও চায় না। ঘরে বউ সবাই চাই, কিন্তু কন্যা সন্তান কেউ চায় না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকে ভাগ্য এনে দিতে পারে। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো সবাই বিশ্বাসযোগ্য হয় না। যদি তোমার কন্যা সন্তান থাকে, তাহলে তুমি নিশ্চিত থেকো, তোমার মৃত্যুর পরে পৃথিবীতে এমন কেউ থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে গেছে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার মানুষটার নাম হলো বাবা। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন, তিনি হলেন তোমার মা। একজন বাবা যতই গরিব হোক না কেন, তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করে চায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অস্ত্র ঝরে, কাছে থাকলে অবহেলা করে। এটাই বর্তমান বাস্তব। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হয়ে গেলে দূরে ঠেলে দেয়। বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না, ধৈর্য তার চেয়েও অনেক বেশি পারে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। প্রকৃত সত্য কথা হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের ভিতরে একটি সুন্দর হৃদয় আছে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমার আর অন্য কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন।
দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী। পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সবকিছুই সুন্দর। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম, ছুটির সময় সেই একই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছে মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, সত্য নেই, স্বার্থ নেই। তিনি শুধু নিঃস্বার্থে শ্রম দিতেই জানেন। ভরসা তাকেই করো যে তোমায় 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে ছেড়ে চলে যায় সে কখনো আপন ছিল না। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও আরো দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।